ডক্টর ইউনূস শেখ হাসিনাকে নাকি একটি বড় ধরনের সুযোগ দিয়েছে বা চান্স দিয়েছে। কি সুযোগ দিয়েছে? এবং ডক্টর ইউনূসের কাছে শেখ হাসিনা নাকি আজীবন কৃতজ্ঞতা বোধ করবে। কি বলছে আজকের এই নিউজে? বন্ধুরা, নাইমেলি ভাই এই বিষয়ে চমৎকার একটি কন্টেন্ট বানিয়েছে, যে কন্টেন্টটি আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখব এবং এই কন্টেন্টের মধ্যে আসলে কোন বিষয়বস্তু রয়েছে এবং ডক্টর ইউনূস কী বা সুযোগ দিল শেখ হাসিনাকে। চলুন আমরা নাইমেলি ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে দেখে আসি। লিঙ্ক ডিসক্রিপশন বক্স। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকারের নীতি, সেই নীতিটা নিয়ে ইতিমধ্যে ধরেন খোলামেলা সমালোচনা না করলেও অনেকাংশে সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে আপনার আওয়ামী বিরোধী যেই রাজনৈতিক দলগুলো আছে তারা ভাবছে যে ডক্টর ইউনূসের অ্যাকশনের ভূমিকাটা হবে ধরতক্তা মারপের একটা। বাট অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর আসিফ নজরুল ইসলাম থেকে যারাই আছেন তারা অনেকটা ধীর গতিতে হাঁটছেন। কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ নেতাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতেও সহযোগিতা করা হচ্ছে এই সরকারের পক্ষ থেকে। কারণ আমাদের সেনাবাহিনীর কাছে যেই সকল 650 জনের উপরে মানুষ ছিলেন তারা আসলে কারা ছিল, তারা এই মুহূর্তে কোথায় আছে, এ নিয়েও নানান ধরনের বক্তব্য আসছে। তবে ডক্টর ইউনূসের যে রাষ্ট্র পরিচালনার নীতিটা আপনি যদি গভীরভাবে খেয়াল করেন, আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি, যে কারোর সাথেই বিভেদে জড়াতে চাচ্ছেন না। তিনি চাচ্ছেন কোন পক্ষে যেন তার অবস্থানটা মেক শিওর না হয়। যার কারণে বিএনপি নানান আলোচনা সমালোচনা করছে, অথবা অনলাইনেও যারা পিনাকিদার মতন মানুষ আছেন অথবা কনক স্যার, ইলিয়াস বা আরো যারা আছেন, তারা যে সকল কথাগুলো বলছেন সেগুলোকে অনেকটা পাশ কাটিয়ে অন্তর্বর্তী সরকারের কোন জায়গায় কোন পদে এমন কোন মানুষকে বসান নাই যারা বসলে আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছেন তাদের উপর অনেকটা অ্যাকশন ভূমিকা প্রয়োগ করতে পারবে। তো সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে 5ই আগস্টে শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে ভারতে গেলেন, 45 দিন তার কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ ছিল। তো এখন গতকালকে থেকে শেখ হাসিনার এক ধরনের পাসপোর্ট বিহীন ভারতে থাকার অবস্থান শুরু হয়েছে। তাহলে কোন স্টেটাসে এই মুহূর্তে ভারতে থাকবেন শেখ হাসিনা? এটার সলিউশনটা ডক্টর ইউনূস তার এক কথার মাধ্যমে দিয়ে দিয়েছেন। ভারতীয় কূটনীতিক বা বিশ্লেষকরা মনে করছেন আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু ডক্টর ইউনূস সাহেবের ওই কথাটারই এখানে ফোকাস হিসেবে নিয়ে আসছে যে ইয়েস, সম্ভবত এই কথাটার মধ্যে একটা মেসেজ ছিল। যদিও কথাটা গেল কয়েকদিন আগে যখন শেখ হাসিনার একটা ফোন কল ভাইরাল হয়েছিল, তখন ভারতীয় একটা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বক্তব্যটা দিয়েছিলেন। তার বক্তব্যটা ছিল এমন যে শেখ হাসিনা যেন ভারতে চুপচাপ থাকে, তিনি যেন কোনো ধরনের কথাবার্তা না বলেন যে কথার মাধ্যমে দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়। যদি তিনি ভারতে চুপচাপ থাকেন তাহলে তিনি নিরাপদে থাকবেন। যতক্ষণ না সরকার তাকে বাংলাদেশে আনার চেষ্টা করবে ততক্ষণ তিনি যেন ভারতে চুপ থাকেন। এখন তিনার এই কথাটার মধ্যে বিশ্লেষকরা যে মিনিংসটা খুঁজে পাচ্ছেন যে কূটনৈতিক পাসপোর্টটা শেষ হলেও আনটিল বাংলাদেশের সরকার, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ভারতে এক ধরনের থাকার বৈধতা দিচ্ছেন, যে ভারত সরকার যেভাবে ভালো মনে করে সেভাবে যেন শেখ হাসিনাকে ভারতে রাখে। কেন? কারণ হচ্ছে এই মুহূর্তে যদি শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করে তাহলে পরিস্থিতি কেমন হবে? গতকালকে বাইতুল মুকাররম মসজিদে পলাতক সেই খতিবের উপস্থিতি একটা দৃশ্যপট কিন্তু দেখিয়ে দিয়েছে। তো সম্ভবত কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূস চান না যে বাংলাদেশে তিনি ক্ষমতায় থাকাকালীন এমন কোন পরিস্থিতির উদ্ভব হোক। আবার অপরদিকে আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম বলেন, পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন বা সরকারের বিভিন্ন যে উইংস গুলো আছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে বিএনপি বা রাজনৈতিক নেতারা যতটা সরব বক্তব্য দিচ্ছেন, কিন্তু যাদের হাতে এই ক্ষমতাটা, যারা ফিরিয়ে আনবেন বা প্রসেসিংটা করবেন, তারা অনেকেই ধীর গতি বা এ ব্যাপারে অনেকটা গা ঢাকা অবস্থা বা ধরেন মানে ভাবলেশহীন একটা ভূমিকা পালন করছেন। তো এইটার কারণ কি ভিডিওর প্রথমের অংশে বলেছি যে ডক্টর ইউনূসের যে ভূমিকা, তিনি কিন্তু আসলে কোন দলের সাথে বিভেদে যেতে চান না। এটা সত্য কথা। কারণ তার এই অন্তর্বর্তীকালীন সরকার হয়তো 2 বছর থাকবে, 3 বছর থাকবে, 5 বছর থাকবে, এরপর একটা গণতান্ত্রিক সরকার আসবে। সেই সরকার আসার পরে বা এই সরকার থাকা অবস্থাতেই আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হবে। বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে ফেলা এটা কিন্তু আসলে সম্ভব না। বাংলাদেশ থেকে কোন রাজনৈতিক দলকে, বিশেষ করে 3টা দলকে, জাতীয় পার্টি হয়তো বিলুপ্ত হয়ে যেতে পারে, কিন্তু জামায়াত ইসলাম, বাংলাদেশ বিএনপি বা বাংলাদেশ আওয়ামী লীগ, তাদেরকে সরকার যে যতই পরিকল্পনাই করুক, এই টিমগুলোকে কিন্তু রাতারাতি এখান থেকে আপনার মাটিতে মিশাই দেওয়া সম্ভব না, অথবা নিষিদ্ধ করা সম্ভব না। যদি করাও হয়, কোন সরকার সেটা করে, তাহলে রেজাল্ট কি হবে?
জামায়াত ইসলামকে আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ করেই সরকার পতন হয়েছিল, কিন্তু জামাত কিন্তু তাদের আইনের মাধ্যমে বৈধতাকে ফিরিয়ে নিয়ে এসেছে। আর পাশাপাশি প্রতিহিংসামূলক নানান ঘটনা ঘটতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই দেশে অনেক ব্যবসা আছে, বিলিয়নস অফ ডলার এখানে মার্কেটে ইনভেস্ট করা আছে। তো সেই দিনগুলোতে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোন রকম ইস্যু ছাড়াই এক ধরনের আওয়ামী লীগের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অবস্থান তৈরি হয়েছিল, তো এখন যদি তিনি তার ক্ষমতাকে প্রয়োগ করে কোন ধরনের নেগেটিভ সিচুয়েশন তৈরি করেন, তিনি সম্ভবত দূরদর্শী চিন্তা করছেন যে পরবর্তী সময় এইটার তো ভাই ইফেক্ট থাকবে। আবার ধরেন যে রাজনৈতিক মামলাগুলা, বাংলাদেশের ইতিহাস বলে যে যতগুলো মামলাই থাকুক, যখন টার্ম চেঞ্জ হয়ে যায় তখন মামলাগুলো রাতারাতি গায়েব হয়ে যায়। তো এরকম নানান ইস্যুতে আসলে শেখ হাসিনাকে এই মুহূর্তে বাংলাদেশে ফিরিয়ে আনার ইচ্ছা, আমার ধারণা বা যতটুকু আমরা আবহাওয়াটা বুঝতে পারতেছি, বা বিশ্লেষকরা যারা ভাবছেন যে শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায়, যেখানে বাংলাদেশে 10-12 লক্ষ রোহিঙ্গা আশ্রয় দিয়া নিজেই ওয়ান কাইন্ড অফ এখন রোহিঙ্গাদের মতন তিনি ভারতে আছেন, তিনি না পারছেন আরবদের কোন দেশে যেতে, আমেরিকা তার ভিসা বাতিল করেছে, যুক্তরাজ্য এক ধরনের কৌশলী অবস্থান নিয়েছে, সেখানে তাকে প্রবেশ করতে দিচ্ছে না, ফিনল্যান্ডেও তিনি যেতে পারছেন না, তাহলে তিনি যাবেন কোথায়? দিন শেষে আওয়ামী লীগের বাতিঘর হিসেবে চিহ্নিত ভারতেই হয়তো তাকে থাকতে হবে। এখন আমাদের সরকার যদি বিষয়টা নিয়ে বাড়াবাড়ি লেভেলে যায়, অথবা ধরেন শক্ত ভূমিকা যায়, প্রতিবেশী কূটনৈতিক সম্পর্ক বা যে আইনগুলো আছে বা দ্বিপাক্ষিক চুক্তি আছে, তাহলে ভারত সরকারকে একটা বিপদে পড়তে হবে। তো সেই কারণে সম্ভবত একটা শর্ত দিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে, যে যতদিন ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ না নেওয়া হয় ততদিন আপনি ভারতে থাকেন, তবে চুপচাপ থাকেন। এখন এই মেয়াদকালটা কতদিন ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্যের মধ্যে প্রকাশ করেননি। আর গতকালকে ফিনান্সিয়াল টাইমস বা ইন্ডিয়া টুডে বা ভারতের যে গণমাধ্যমগুলো, তারা কিন্তু শেখ হাসিনার ইস্যুতে কথা বলছে যে শেখ হাসিনা আসলে ভারতে কিভাবে থাকবেন, বা তাকে ভারতে রাখলে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্কে ভাটা পড়বে কিনা। ভাটা পড়বে, তবে সেটা যদি একটা রাজনৈতিক সরকার হয়। স্বাভাবিকভাবে যদি বিএনপি ক্ষমতায় আসে, 100% তারা কূটনৈতিক যে শক্তি সেটাকে সর্বোচ্চ প্রয়োগ করে ভারত থেকে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে, তখন ভারত বিপদে পড়বে। বাট রাইট নাও ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, এই সরকার আসলে খুব শক্তিশালী ভাবে তাকে ভারত থেকে ফিরিয়ে আনবেন, এটা কিন্তু আপনার নমুনা দেখে মনে হচ্ছে না। এখন উপদেষ্টারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন, কিন্তু কার্যকরী ভূমিকা, অথবা ধরেন আন্তর্জাতিক যে বিচার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, যেটা আওয়ামী লীগ সরকার করেছিল, যেটা এখন শেখ হাসিনার নিজের জন্যই গলার ফাঁদ হয়ে গেছে, সেই ট্রাইব্যুনালেও এখন পর্যন্ত কিন্তু কোনো বিচারক নিয়োগ দেওয়া হয়নি, বা সেটার কি বলে যে কার্যক্রম যেটা, সেটাও কিন্তু ওইভাবে শুরু হয়নি। সো মামলাগুলো চলমান, আর সবগুলা রাজনৈতিক মামলা। এই মামলাগুলোতে যখন এটার বিচারিক ট্রাইব্যুনাল প্রক্রিয়া গঠন হবে, বিচারক নিয়োগ হবে, সেখানে কমিশন গঠন হবে, এগুলো একটা আসলে দীর্ঘমেয়াদী প্রসেসিং। তো এই প্রসেসিংটাতে যে সময়টা থাকবে, এই সময়টা চাইলেই শেখ হাসিনা ভারতে থাকতে পারবেন। আর ডক্টর ইউনূস সাহেব তার সেই বক্তব্যে হয়তো এমন একটা ইঙ্গিত দিয়েছেন, বিশ্লেষকরা ভাবছেন। আর পজিটিভলি এটাকে যেভাবে দেখা হচ্ছে, যে যেহেতু সরকারের পক্ষ থেকে ভারতকে কোনো চাপ দেওয়া হচ্ছে না, আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ডক্টর ইউনূসের সাথে জাতিসংঘের সে অধিবেশনে বৈঠক করতে যাচ্ছেন না, দুই নেতার দেখা না হওয়া শেখ হাসিনার জন্য একদিকে কিন্তু ভালো, কারণ দেখা হলে এই আলোচনাটা ফরমালি নন ফরমালি এটা কিন্তু সামনে চলে আসবে 100%। তো এই মুহূর্তে শেখ হাসিনার উচিত ভারতে চুপচাপ থাকা। যদি তিনি আর কোনো বক্তব্য দেন, ফোন কল ভাইরাল হয়, তাহলে হয়তো সেই ক্ষেত্রে সরকার তার হার্ডলাইনটা ইউজ করবে। এখন দেখা যাক পরিস্থিতি আসলে কোন দিকে যায়। তবে ভারত সরকার তাকে কিভাবে রাখবে, ও যে আপনার তিব্বতের যে নেতা, চীনের সাথে যে নেতাকে নিয়ে একটা ঝামেলা, দালাই লামা সম্ভবত তাকে যে ইস্যুতে রাখছে, ঠিক একইভাবে শেখ হাসিনাকে কিন্তু রাজনৈতিক শক্তি আসলেও রাখার সুযোগ আছে ভারতের কাছে, তবে এতে কূটনৈতিক সম্পর্ক নষ্ট হবে। বাট এখন তিনি নরমালি ভারতের হয়তো সেই ভিসাকে এক্সটেনশন করে, ভিসা থাকুক না থাকুক, ভারত তাদের আইন করে শেখ হাসিনাকে রাখার সুযোগ থাকবে। যদি বাংলাদেশ সরকার তার উপর ওইরকম চাপ প্রয়োগ না করে, তাহলে দুই দেশের মধ্যে আর ঝামেলা হবে না শেখ হাসিনা ইস্যুতে। রাজনৈতিক সরকার আসলে ভবিষ্যতে সেটা আলাদা ইস্যু। তার মাঝখানে শেখ হাসিনা নিজেও বাংলাদেশে আসেন কিনা সেটাও একটা প্রশ্ন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। তো মোটামুটি বন্ধুরা, আজকের নিউজ থেকে আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে গেলাম যে শেখ হাসিনা তিনি ভারতে বসে বিভিন্ন রকম যে বক্তব্য দিচ্ছেন, সেটা চুপচাপ থাকাই ভালো, ওনার জন্য অনেক ভালো হবে। কারণ ডক্টর ইউনূস সরকার তিনি চাচ্ছেন না যে শেখ হাসিনাকে দেশে এনে
বিচার আচার বা তাকে ফিরিয়ে আনার বিভিন্ন রকম কৌশল তিনি চাচ্ছেন না, কারণ এটা করলে হয়তো আর একটা হ্যাঙ্গামা সৃষ্টি হবে, তাদের সামনে অবস্থা পরিস্থিতি খারাপ হতে পারে, এটা করবে কোনো একটা রাজনৈতিক দল। তো এই ছিল আজকের মতন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।